কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে সানোয়ারা বেগম 48 ও তার ছেলে রাজ 8কে হত্যার দায়ে 3 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 1 বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার 20 নভেম্বর বেলা 12:30টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সোহানী পুষণ এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী অরূপ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সোনাইকান্দি গ্রামের ইমরান হোসেনের ছেলে আলী আকবর, একই গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে লালচাঁদ মণ্ডল ও একই উপজেলা জোয়ারদারপাড়া এলাকার সেকেন্দার মোল্লার ছেলে হানিফ মোল্লা। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত 3 আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। মামলা সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকান্দি গ্রামে 2019 সালের 17 নভেম্বর দিনগত রাতে বসতবাড়িতে সানোয়ারা বেগম ও তার ছেলে রাজ ঘুমিয়েছিলেন। এই সময় আসামিরা ডাকাতি করার জন্য তাদের বসত ঘরে প্রবেশ করেন। সানোয়ারা বেগম জেগে উঠে প্রতিবাদ ও চিৎকারের চেষ্টা করলে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। একইভাবে সানোয়ারা বেগমের ছেলে রাজকেও হত্যা করেন তারা। এরপর আসামিরা সানোয়ারা বেগমের গলার মাফলার ও রাজের গলায় গামছা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেন। এই সময় তারা বাড়ি থেকে মোবাইল ফোন সহ বিভিন্ন জিনিসপত্রে ডাকাতি করে নিয়ে যান আসামিরা। নিহত সানোয়ারা বেগম সোনাইকান্দি গ্রামের মানিকের স্ত্রী। ওই বাড়িতে সানোয়ারা ও তার ছেলে রাজ বসবাস করতেন। এই ঘটনায় 2019 সালের 18 নভেম্বর দৌলতপুর থানায় হত্যা মামলা করেন পারভিনা খাতুন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা একই বছরের 27 ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে। এরপর আদালত এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের এই শাস্তির আদেশ দেন। এই বিষয়ে কথা বলার জন্য আদালতের সহকারী কৌশলী পিপি খন্দকার সিরাজুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। বিচারক সোহানী পুষণের আদালতের বেঞ্চ সহকারী অরূপ রায়হান ঢাকা পোস্টকে বলেন, ডাকাতি করতে গিয়ে মা ও ছেলেকে হত্যার দায়ে 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।